হ্যালো এভরিওয়ান, তরফ দ্য ইংলিশ পয়েন্টে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো ইংরেজির আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, ডিগ্রি অথবা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে। এখন ডিগ্রিতে আমরা জানি হচ্ছে 3 ধরনের ডিগ্রি হয়ে থাকে। এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি পড়ার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভের এই 3টি ফর্ম সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে একটি সহজ নিয়ম হচ্ছে যে এক সিলেবল বিশিষ্ট যত অ্যাডজেক্টিভ আছে তাদের ক্ষেত্রে পজিটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে আর এবং পজিটিভ থেকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই তাহলে ইএসটি যোগ করতে হয়। যেমন আমরা যদি প্রথম শব্দটি খেয়াল করি, এক্ষেত্রে আছে টল, যেটা একটি পজিটিভ ডিগ্রি। আমরা এই টল শব্দের সাথে ইয়ার যোগ করে পেয়েছি টলার, যেটি হচ্ছে এর একটি কম্পারেটিভ ফর্ম, এবং এর সাথে টল শব্দের সাথে ইএসটি যোগ করে আমরা পেয়েছি টলেস্ট, যেটি এই অ্যাডজেক্টিভটির একটি সুপারলেটিভ ফর্ম। তাহলে প্রথমত আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে একটি টেকনিক পেতে পারি, সেটি হচ্ছে যে পজিটিভের শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ পাওয়া যায় এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ পাওয়া যায়। আর দ্বিতীয়ত যদি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটি ডাবল সিলেবল বিশিষ্ট হয়, সেক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে মোস্ট যোগ করতে হয়। যেমন বিউটিফুল শব্দটি, এটা একটি অ্যাডজেক্টিভ এবং এটি হচ্ছে ডাবল সিলেবল বিশিষ্ট। আমরা এই ডাবল সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ বিউটিফুলকে কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর ব্যবহার করেছি, অর্থাৎ মোর বিউটিফুল হচ্ছে বিউটিফুলের একটি কম্পারেটিভ ফর্ম। অপরদিকে বিউটিফুলকে সুপারলেটিভ করার জন্য আমরা ব্যবহার করেছি মোস্ট বিউটিফুল। তাহলে আমরা যদি হচ্ছে ডিগ্রির ফর্ম জানতে চাই, সেক্ষেত্রে আমাদের দুটি সহজ টেকনিক রয়েছে। একটি হচ্ছে এক সিলেবল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে তাদের ক্ষেত্রে আর যোগ করে আমরা বেশিরভাগ সময় কম্পারেটিভ পেতে পারি এবং ইএসটি যোগ করে বেশিরভাগ সময় আমরা সুপারলেটিভ পেতে পারি। অপরদিকে ডাবল সিলেবল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা মোর যোগ করে বেশিরভাগ সময় কম্পারেটিভ ফর্ম পেতে পারি এবং মোস্ট যোগ করে বেশিরভাগ সময় সুপারলেটিভ ফর্ম পেতে পারি। এর বাইরে আরও কিছু অ্যাডজেক্টিভের ডিগ্রি ফর্ম রয়েছে যেগুলো কিছুটা ব্যতিক্রম। যেমন আমরা যদি গুড শব্দটিকে খেয়াল করি, এক্ষেত্রে কিন্তু গুড শব্দটির কম্পারেটিভ ফর্ম গুড আর না হয়ে বরঞ্চ হচ্ছে বেটার হয়ে যাচ্ছে, যেটা একদম পুরোপুরি ভিন্ন একটি নিয়ম, এবং এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। একইভাবে আমরা যদি হচ্ছে ব্যাড শব্দটি দেখি, ব্যাড শব্দের কম্পারেটিভ ফর্মে ব্যাড আর না হয়ে বরঞ্চ হচ্ছে ওর্স, এবং এর সুপারলেটিভ ফর্মে ব্যাডেস্ট না হয়ে হচ্ছে ওর্স্ট। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে মোটামুটি আমাদের বইগুলোতে, সে কমন অ্যাডজেক্টিভগুলোর পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম সম্পর্কে একটি সম্যক ধারণা রাখবো। পরবর্তীতে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে আমরা তো টপিকে লিখেছি যে ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের মধ্যকার তুলনা। এখন শুরুতে আমাদেরকে হচ্ছে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে যখন তুলনা হয় সেক্ষেত্রে ওই তুলনাটা হয় কম্পারিটিভের তুলনা। দুজন অথবা দুটি গ্রুপের মধ্যে যখন আমরা তুলনা করি। অপরদিকে যখন দুইয়ের অধিক ব্যক্তি অথবা দুইয়ের অধিক গ্রুপের মধ্যে তুলনা হয় তখন সেটা হয় সুপারলেটিভ তুলনা বা সুপারলেটিভ ফর্ম। যেমন আমরা যদি আমাদের এই উদাহরণটি খেয়াল করি, প্রথম উদাহরণে আমরা যেটি লিখেছি সেটি হচ্ছে হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ দুটি ছেলের মধ্যে সে হচ্ছে বেটার বা বেশি ভালো। অপরদিকে নিচের উদাহরণটা আমরা লিখেছি হি ইজ দ্য বেস্ট অফ দ্য থ্রি বয়েজ। এক্ষেত্রে যেহেতু থ্রি বয়েজ বা তিনটি ছেলের মধ্যে তাকে বেশি ভালো বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্ম না নিয়ে বরঞ্চ সুপারলেটিভ ফর্ম নিয়েছি। অর্থাৎ আমরা কম্পারেটিভে সবসময় দুজন ব্যক্তি, দুটি বস্তু অথবা দুটি গ্রুপের মধ্যে তুলনা করতে পারি। অপরদিকে আমাদের সুপারলেটিভ প্রয়োজন হয় আমরা যখন দুইয়ের অধিক অথবা ব্যক্তি অথবা দুইয়ের অধিক গ্রুপের মধ্যে তুলনা করি। তাহলে ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের প্রাথমিক যেই ধারণা সেটি হচ্ছে যে প্রথমত আমাদেরকে বেশ কিছু অ্যাডজেক্টিভ যেগুলো কমন সেগুলোর পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কম্পারেটিভে আমরা সবসময় দুটি গ্রুপ অথবা দুটি ব্যক্তির মধ্যে অথবা বস্তুর মধ্যে তুলনা করতে পারি। অপরদিকে সুপারলেটিভের তুলনাটা হয় দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তু অথবা গ্রুপের মধ্যে। এখন আমরা সরাসরি ট্রান্সফরমেশন অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এই পর্যায়ক্রমিক ট্রান্সফরমেশনে চলে যাব, এবং আমরা হচ্ছে ডিগ্রির এই ট্রান্সফরমেশন বা কম্পারিজনটা দুটি গ্রুপে বিভক্ত করে শিখব। আমরা হচ্ছে প্রথম গ্রুপে যে বিষয়টি পাবো সেটি হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স লিখেছি, সেটি হচ্ছে রাকিব ইজ দ্য বেস্ট বয়।
এক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সটি খেয়াল করি তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ আমরা এই ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে একটি গ্রুপ পাবো যেখানে আমরা সব সময় সুপারলেটিভের ক্ষেত্রে দা প্লাস সুপারলেটিভ ফর্ম পাবো। এখন আমরা শিখবো যে শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত যেই সুপারলেটিভ ডিগ্রি আছে সেটিকে আমরা কিভাবে কম্পারেটিভ এবং পজিটিভে রূপান্তর করতে পারি। এখন আমরা একটু খেয়াল করি, আমরা সেন্টেন্সটিতে বলেছি রাকিব ইজ দ্য বেস্ট বয়, যেটির বাংলা করলে এরকম দাঁড়ায় যে রাকিব সবচেয়ে ভালো ছেলে। রাকিব সবচেয়ে ভালো ছেলে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখন একটু তুলনায় যাই তাহলে যেই তুলনাটা হবে রাকিব কাদের চেয়ে বেশি ভালো হবে। যেহেতু আমরা বলেছি যে রাকিব সবচেয়ে বেশি ভালো ছেলে, তার মানে মূলত তুলনাটা হবে রাকিব এবং অন্য যে কোনো ছেলের সাথে। সুতরাং এই ধরনের সুপারলেটিভের ক্ষেত্রে কম্পারেটিভে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটি হচ্ছে যে রাকিব ইজ বেটার দেন এনি আদার বয়। অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ যুক্ত যেই সুপারলেটিভ ডিগ্রি আমরা পাবো সেটির ক্ষেত্রে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে আমাদেরকে দেন এনি আদার আনতে হবে। দেন এনি আদার অর্থাৎ সেক্ষেত্রে আমাদের তুলনাটা হবে অন্য যে কোনো ছেলের সাথে অথবা অন্য যে কোনো শহরের সাথে অথবা অন্য যে কোনো ব্যক্তির সাথে। যেহেতু আমাদের উদাহরণের সেন্টেন্সটি ছিল রাকিব ইজ দ্য বেস্ট বয়, অর্থাৎ এক্ষেত্রে মূলত আমরা বয় বা বালকদের মধ্যকার তুলনাটি করছি। এবং যেহেতু দা প্লাস সুপারলেটিভ এই ধরনের স্ট্রাকচারের অর্থটা এরকম যে সে সবচেয়ে বেশি ভালো, তার মানে তার তুলনাটা হবে বাকি যে কারো চাইতে। সুতরাং এই সেন্টেন্সের কম্পারেটিভ ডিগ্রি হবে এরকম রাকিব ইজ বেটার দেন এনি আদার বয়। তাহলে আমরা যখনই দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত একটি সুপারলেটিভ পাবো সেটার ক্ষেত্রে আমরা যদি কম্পারেটিভের অপশন বাছাই করতে চাই তাহলে আমাদেরকে দেন এনি আদার যুক্ত অপশন বাছাই করতে হবে। এক্ষেত্রে যদি রাকিব ইজ দ্য বেস্ট বয় না থেকে থাকতো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ। তাহলে আমরা যদি শুধু দা প্লাস সুপারলেটিভ পাই সেক্ষেত্রে আমরা জানি কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের কম্পারেটিভ ফর্ম নেওয়ার সাথে সাথে দেন এনি আদার নিতে হয়। তাহলে এই সেন্টেন্সটির কম্পারেটিভ হবে এরকম ঢাকা ইজ বেটার দেন এনি আদার এবং তুলনাটি হচ্ছে সিটির মধ্যে, সুতরাং সিটি। তাহলে আমরা কম্পারেটিভটি পেলাম ঢাকা ইজ বেটার দেন এনি আদার সিটি। তাহলে আমরা যখন ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ করব তখন আমরা এক ধরনের সুপারলেটিভ পাবো যেটিতে শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকবে। অর্থাৎ সব ক্ষেত্রে থাকবে এরকম রাকিব ইজ দ্য বেস্ট বয় অথবা মাই ফাদার ইজ দ্য মোস্ট অনেস্ট পারসন অথবা ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি। দা প্লাস সুপারলেটিভ থাকবে। ওই ধরনের সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে আমাদেরকে দেন এনি আদার আনতে হবে, অর্থাৎ বেটার দেন এনি আদার বয় অথবা মোর পপুলার দেন এনি আদার ইউনিভার্সিটি অথবা বিগার দেন এনি আদার সিটি। তাহলে আমরা ডিগ্রিতে প্রথম যে স্ট্রাকচারটি পেলাম সেটি হচ্ছে যে আমরা সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ পাবো এবং কম্পারেটিভে আমাদেরকে দেন এনি আদার নিতে হবে। এখন আমরা যদি দা প্লাস সুপারলেটিভ যুক্ত কোনো হচ্ছে সুপারলেটিভকে পজিটিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। যেহেতু দা প্লাস সুপারলেটিভ যুক্ত যেই সুপারলেটিভ সেটি এরকম একটি অর্থ দেয় যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি বিখ্যাত অথবা সবচেয়ে ভালো অথবা সবচেয়ে সৎ। সুতরাং এক্ষেত্রে কেউ ওই ব্যক্তি অথবা ওই শহর অথবা ওই ইউনিভার্সিটি যেটাই বলা হোক না কেন সেটার মতো ভালো অথবা সেটার মতো বিখ্যাত হয় না। এই জন্য শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ যুক্ত যদি কোনো সুপারলেটিভ আমরা পাই সেটার ক্ষেত্রে পজিটিভ করতে হলে শুরুতেই আনতে হবে নো আদার, শুরুতে আমাদেরকে নো আদার আনতে হবে। সুতরাং রাকিব ইজ দ্য বেস্ট বয় এটার পজিটিভ হতে পারে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিব।
নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিব। অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ যুক্ত যদি কোনো সুপারলেটিভ আমরা পাই, সেটিকে পজিটিভ করার জন্য আমাদেরকে শুরুতেই একটি নো আদার আনতে হবে। শুরুতে একটি নো আদার এনে তারপর হচ্ছে আমাদেরকে পজিটিভ করতে হবে। পরবর্তী কাজ হচ্ছে, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে আমাদেরকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে আমাদেরকে হচ্ছে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, এবং পজিটিভ ডিগ্রিতে আমাদেরকে পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আজকের পর থেকে আমরা যদি কোনো একটি সেন্টেন্সে দা প্লাস সুপারলেটিভ ফর্ম পাই, তাহলে ও ক্ষেত্রে আমাদেরকে যদি কম্পারেটিভ নিতে বলে, আমরা দেন এনি আদার যুক্ত অপশনটি বাছাই করব। অপরদিকে যদি আমাদেরকে হচ্ছে দা প্লাস সুপারলেটিভ যুক্ত সুপারলেটিভ থেকে পজিটিভ নিতে বলে, তাহলে আমরা নো আদার যুক্ত যে অপশন আছে সেটি বাছাই করব। আমরা যদি হচ্ছে উল্টো দিক থেকে যাই, তাহলে নো আদার যুক্ত যদি কোনো পজিটিভ থেকে আমাদেরকে কম্পারেটিভ করতে বলে, তাহলে আমরা দেন এনি আদার যুক্ত যে অপশনগুলো তাদের মধ্য থেকে বাছাই করব। অপরদিকে নো আদার যুক্ত কোনো পজিটিভ থেকে যদি আমাদেরকে সুপারলেটিভ করতে বলে, তাহলে আমরা শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত অপশনগুলো থেকে বাছাই করব। তাহলে এই ছিল আমাদের ডিগ্রির প্রথম যে স্ট্রাকচার সেটি, যেটিতে আমরা সুপারলেটিভে সবসময় পাবো দা প্লাস সুপারলেটিভ ফর্ম। অপরদিকে কম্পারেটিভে আমরা কম্পারেটিভ ফর্মের সাথে সাথে পাবো দেন এনি আদার, এবং হচ্ছে পজিটিভে আমরা পাবো নো আদার। এখন আমরা শিখবো যে ডিগ্রি 2 নাম্বার যে গ্রুপ আছে বা দ্বিতীয় যে ধরনের স্ট্রাকচার আছে সেগুলোতে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি। আমরা আগের উদাহরণটিতে বা প্রথম গ্রুপের উদাহরণে পেয়েছিলাম রাকিব ইজ দ্য বেস্ট বয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম শুধুমাত্র দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। কিন্তু আমরা যদি আমাদের দ্বিতীয় গ্রুপের উদাহরণটি খেয়াল করি, তাহলে আমরা পাচ্ছি সাদমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েজ। এক্ষেত্রে আমরা যে পরিবর্তনটি দেখছি সেটি হচ্ছে যে দ্য প্লাস সুপারলেটিভ থাকার সাথে সাথে এক্সট্রা আমরা ওয়ান অফ ও পাচ্ছি। সুতরাং প্রথম গ্রুপে শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ থাকলেও দ্বিতীয় গ্রুপে হচ্ছে আমরা ওয়ান অফ প্লাস দা প্লাস সুপারলেটিভ পাবো। সুতরাং আমাদের 2 নাম্বার হচ্ছে বা দ্বিতীয় ধরনের যে সুপারলেটিভ আমরা পাবো সেটিতে সবসময় অন অফ থাকবে এবং এরপর দা প্লাস সুপারলেটিভ থাকবে। তাহলে আমরা এখন দেখব যে আমরা ওয়ান অফ প্লাস দা প্লাস সুপারলেটিভ যুক্ত যেই ধরনের সুপারলেটিভ আছে সেটা থেকে কিভাবে কম্পারেটিভ করতে পারি এবং সেটা থেকে কিভাবে আমরা পজিটিভ করতে পারি। আগের যে উদাহরণটি আমরা দিয়েছিলাম ওটিতে হচ্ছে রাকিব সবচেয়ে বেশি ভালো ছিল, অর্থাৎ তার মতো ভালো কেউ ছিল না, অথবা সে সবার চাইতে বেশি ভালো ছিল। কিন্তু আমরা যদি এই অন অফ দ্য যুক্ত সেন্টেন্সটি দেখি, সেটির অর্থ অনেকটা দ্বারা এরকম, রাকিব ইজ ওয়ান অফ দ্য সাদমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েজ। অর্থাৎ সাদমান অন্যতম বেশি সুদর্শন বা অন্যতম সুদর্শন ছেলে। আমরা জানি অন্যতম শব্দটির হচ্ছে সম্প্রসারিত যে রূপ, সেটি হচ্ছে অনেকের মধ্যে একজন। আগের বাক্যে রাকিবের মতো কেউ বেশি ভালো না হলেও আমাদের এই বাক্যে কিন্তু সাদমান সবচেয়ে বেশি হ্যান্ডসাম নয়, তার মতো কিছু স্টুডেন্ট বা তার মতো কিছু বয় বা বালক হলেও সুদর্শন রয়েছে। সুতরাং আমরা যদি সাদমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েজ এটার কম্পারেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে কম্পারেটিভ ফর্ম নেওয়ার সাথে সাথে আগের বাক্যে আমরা যেভাবে আগের স্ট্রাকচারে যেরকমভাবে দেন এনি আদার নিয়েছিলাম, এই স্ট্রাকচারের ক্ষেত্রে দেন এনি আদার না নিয়ে আমাদেরকে বরঞ্চ নিতে হবে দেন মোস্ট আদার। তাহলে এই সেন্টেন্সের কম্পারেটিভ ফর্ম হবে এরকম, সাদমান ইজ মোর হ্যান্ডসাম, যেটি আমাদের মোস্ট হ্যান্ডসাম শব্দের কম্পারেটিভ ফর্ম। আমরা যেহেতু জানি ডাবল সিলেবল বিশিষ্ট শব্দের বা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ করার জন্য মোস্ট এবং কম্পারেটিভ করার জন্য মোর প্রয়োজন হয়, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে নিব মোর হ্যান্ডসাম, যেটি মোস্ট হ্যান্ডসাম শব্দের একটি কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা পেলাম সাদমান ইজ মোর হ্যান্ডসাম। এখন সাদমান কাদের থেকে বেশি হ্যান্ডসাম? আগের বাক্যে রাকিব সবার চাইতে বেশি হ্যান্ডসাম থাকলেও আমাদের এই বাক্যে সাদমান বেশি হ্যান্ডসাম হবে দেন মোস্ট আদার বয়েস, দেন মোস্ট আদার বয়েস। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে অন অফ দ্য যুক্ত যে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ অথবা পজিটিভ থাকবে, সেক্ষেত্রে এদের পরবর্তী যে নাউনটি থাকবে সেটি প্লুরাল হয়। যেমন আমরা এখানে পাচ্ছি অন অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েস, অপরদিকে আমরা কম্পারেটিভেও পাচ্ছি মোর হ্যান্ডসাম দেন মোস্ট আদার বয়েস। তাহলে আমরা প্রথমত যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে অন অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভকে কম্পারেটিভ করার জন্য
আমাদেরকে মোস্ট আদার আনতে হয়। তাহলে সাদমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েস, এই শব্দটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে সাদমান ইজ মোর হ্যান্ডসাম দেন মোস্ট আদার বয়েস। অপরদিকে হচ্ছে আমরা যদি আরও একটি উদাহরণ দেখি, যেমন আমরা যদি বলি ডিউ অথবা ঢাকা ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম শ্রেষ্ঠ অথবা অন্যতম ভালো একটি বিশ্ববিদ্যালয়। তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে অন অফ দ্য যুক্ত সুপারলেটিভ পেয়েছি, এবং আমরা জানি অন অফ দ্য যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে কম্পারেটিভ ফর্ম নিতে হয় এবং সাথে সাথে দেন মোস্ট আদার নিতে হয়। তাহলে ডিউ অথবা ঢাকা ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস, এই সেন্টেন্সটির কম্পারেটিভ ফর্ম হবে এরকম, ডিউ ইজ বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, ডিউ ইজ বেটার, তারপর হচ্ছে আমরা তুলনায় চলে যাব, দেন মোস্ট আদার ইউনিভার্সিটিস, দেন মোস্ট আদার ইউনিভার্সিটিস। তাহলে আমরা যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে অন অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভ যদি আমরা সেন্টেন্সে পাই, সেক্ষেত্রে সেটার কম্পারেটিভ করার জন্য আমাদেরকে সেন্টেন্সে মোস্ট আদার আনতে হবে। অর্থাৎ এরপর থেকে আমরা যখনই অন অফ দ্য যুক্ত কোনো একটি সুপারলেটিভ প্রশ্নে পাবো এবং আমাদেরকে কম্পারেটিভ নিতে বলা হবে, তখন আমরা এদের পরিবর্তে মোস্ট আদার যুক্ত যে অপশনগুলো আছে তাদের মধ্য থেকে বাছাই করব। এবং এই দ্বিতীয় স্ট্রাকচারের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে অন অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি অথবা মোস্ট আদার যুক্ত কম্পারেটিভের ক্ষেত্রে পরবর্তী যে নাউনটি থাকবে সেটি সবসময় প্লুরাল হবে, অর্থাৎ সবসময় অন অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েস অথবা অন অফ দ্য বেস্ট বয়েস অথবা অন অফ দ্য বেস্ট গার্লস এরকম হবে। এখন আমরা জানবো যে অন অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভকে আমরা কিভাবে পজিটিভ করতে পারি। আগের যে স্ট্রাকচারটি আমরা প্রথমে জেনেছিলাম সেটির ক্ষেত্রে ছিল দ্য প্লাস সুপারলেটিভ, এবং ওই ধরনের সুপারলেটিভের ক্ষেত্রে আমরা পজিটিভের শুরুতেই নো আদার এনেছিলাম, যেহেতু ওই স্ট্রাকচারটার অর্থটা এরকম যে সে সবচেয়ে ভালো অথবা সবচেয়ে বেশি সুন্দর অথবা সবচেয়ে সৎ, সুতরাং কেউ তার মতো সৎ নয়। কিন্তু আমাদের দ্বিতীয় ধরনের যে স্ট্রাকচার সেটির অর্থ অনেকটা এরকম, সে অন্যতম ভালো, সে অনেকের চাইতে বা অধিকাংশের চাইতে বেশি ভালো, সুতরাং এক্ষেত্রে কেউ যে তার মতো ভালো না কিংবা কেউ যে তার মতো সুদর্শন না এরকমটা নয়, বরঞ্চ কেউ না কিছু হলেও কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক বালক হলেও তার মতো ভালো। সুতরাং অন অফ দ্য যুক্ত সুপারলেটিভের ক্ষেত্রে অথবা মোস্ট আদার যুক্ত কম্পারেটিভের ক্ষেত্রে আমরা যদি পজিটিভ করতে চাই আমাদেরকে শুরুতেই ভেরি ফিউ আনতে হবে, অর্থাৎ সাদমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়েস, এই সুপারলেটিভ ডিগ্রিটির পজিটিভ ফর্ম হতে পারে এরকম, ভেরি ফিউ বয়েস আর অ্যাজ হ্যান্ডসাম। যেহেতু আমরা জানি ডাবল সিলেবল বিশিষ্ট কোনো একটি অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করার জন্য মোর এবং সুপারলেটিভ করার জন্য মোস্ট যোগ করা হয়, সুতরাং মোস্ট হ্যান্ডসাম এবং মোর হ্যান্ডসামের মোস্ট এবং মোর বাদ দিলেই আমরা পাবো পজিটিভ ফর্ম যেটি হচ্ছে হ্যান্ডসাম। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে ভেরি ফিউ বয়েস আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ সাদমান। অর্থাৎ আমরা যদি অন অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভ ফর্ম পাই অথবা মোস্ট আদার যুক্ত কোনো কম্পারেটিভ পাই, সেক্ষেত্রে আমাদেরকে পজিটিভ করার জন্য শুরুতেই ভেরি ফিউ আনতে হবে। আর একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে অন অফ দ্য মোস্ট আদার এবং ভেরি ফিউ এর ক্ষেত্রে পরবর্তী নাউন সবসময় প্লুরাল হয়। তাহলে আমরা দুই ধরনের যে ডিগ্রি স্ট্রাকচার আছে সেটি জানলাম। প্রথমত এক ধরনের ডিগ্রিতে আমরা সুপারলেটিভে সবসময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম পাবো, যেটির ক্ষেত্রে কম্পারেটিভে আমাদেরকে দেন এনি আদার নিতে হবে এবং পজিটিভে নো আদার নিতে হবে। অপরদিকে দ্বিতীয় স্ট্রাকচারে আমরা সবসময় সুপারলেটিভে অন অফ দা পাবো, সেক্ষেত্রে কম্পারেটিভে আমাদেরকে দেন মোস্ট আদার নিতে হবে এবং পজিটিভে ভেরি ফিউ নিতে হবে। আমরা যদি এই দুই ধরনের স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখি এবং দুই ধরনের স্ট্রাকচারের 6টি উদাহরণ মাথার মধ্যে রাখতে পারি, তাহলে ডিগ্রি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। আমরা এখন দুটি খুব সুন্দর সেন্টেন্স সম্পর্কে জানবো যেগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। প্রথম সেন্টেন্সটিতে আমরা লিখেছি যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা লিখেছি হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই। এক্ষেত্রে আমরা যেটি পাচ্ছি যে হি এবং আই এই
দুজন ব্যক্তি অথবা দুটি প্রোনাউনের অস্তিত্ব আমরা প্রথম সেন্টেন্সে পাচ্ছি, অপরদিকে হি এবং আই এই দুটি প্রোনাউনের অস্তিত্ব আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে পাচ্ছি। এখন আমরা যদি এই দুটি সেন্টেন্সকে কম্পারেটিভে রূপ দিতে চাই তখন আমাদেরকে কি করতে হবে? প্রথম সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, অর্থাৎ অর্থটি হচ্ছে এরকম, সে আমার মতো ভালো। এখন কেউ যদি আমার মতো ভালো হয় অথবা কেউ যদি আপনার মতো ভালো হয় তাহলে আমি তার চেয়ে বেশি ভালো নই। সুতরাং আমরা যখন হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অথবা হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ এই ধরনের পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার পাবো, সেক্ষেত্রে কম্পারেটিভে আমাদেরকে একটি নেগেটিভ আনতে হবে। সুতরাং এই সেন্টেন্সটির কম্পারেটিভ হতে পারে এরকম, আই এম নট বেটার দেন হি। আই এম নট বেটার দেন হি। যদি আমরা এক্ষেত্রে আই এম নট বেটার দেন হি অর্থাৎ এই বাক্যটিকে নেগেটিভ না করে আই এম বেটার দেন হি লিখতাম তাহলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যেত। এবং আমরা জানি ট্রান্সফরমেশনে স্ট্রাকচার চেঞ্জ করা যায় কিন্তু অর্থ চেঞ্জ করা যায় না। যেহেতু সেন্টেন্সটির অর্থ হচ্ছে এরকম, সে আমার মতো ভালো, সুতরাং আমরা বলতে পারি না যে আমি তার চেয়ে বেশি ভালো, বরঞ্চ আমরা বলতে পারি আমি তার চেয়ে বেশি ভালো না। অপরদিকে আমরা দ্বিতীয় ধরনের যে স্ট্রাকচারটি পেয়েছি সেটিতে আমরা নেগেটিভ একটি স্ট্রাকচার পেয়েছি, অর্থাৎ হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই, অর্থাৎ সে আমার মতো ভালো নয়। যেহেতু সে আমার মতো ভালো নয় সুতরাং আমি তার চেয়ে বেশি ভালো হতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমরা কম্পারেটিভ নিব এবং আমাদেরকে নেগেটিভ স্ট্রাকচার নিতে হবে না, বরঞ্চ বাক্যটিকে আমরা অ্যাফার্মেটিভে রাখবো। তাহলে এই হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এই সেন্টেন্সটির কম্পারেটিভ হবে I am better than he, অর্থাৎ দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটির পজিটিভে অর্থ ছিল সে আমার মতো ভালো নয় এবং সেটির কম্পারেটিভে আমরা লিখেছি I am better than he, অর্থাৎ আমি তার চেয়ে বেশি ভালো। এতে করে আমাদের স্ট্রাকচার পরিবর্তন না হলেও অর্থের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এরপরে আমরা যখন এই ধরনের স্ট্রাকচার পাবো যেটিতে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অর্থাৎ একটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে পজিটিভ দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ নেওয়ার সময় একটি নট আনবো, অর্থাৎ বাক্যটিকে নেগেটিভ বানিয়ে দিব। অপরদিকে আমরা যখন হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অর্থাৎ একটি পজিটিভকে নেগেটিভ স্ট্রাকচারে পাবো, সেক্ষেত্রে আমরা যখন এটা কম্পারেটিভ করবো তখন আমরা অ্যাফার্মেটিভে রাখতে পারবো, আমাদেরকে কোনো ধরনের নট বা নেগেটিভ যোগ করতে হবে না। তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এই সেন্টেন্সটির কম্পারেটিভ হচ্ছে আই এম নট বেটার দেন হি। এক্ষেত্রে যদি থাকতো শাপলা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রহিমা, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতাম শাপলা ইজ নট বেটার দেন রহিমা অথবা রহিমা ইজ নট বেটার দেন শাপলা। অপরদিকে আমরা যদি পাই হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই, অথবা আমরা যদি এরকম একটি সেন্টেন্স পেতাম যে চিটাগং ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, সেক্ষেত্রেও আমরা কম্পারেটিভ একটি নেগেটিভ যোগ করতাম না, বরঞ্চ ঢাকা ইজ বেটার দেন চিটাগং এই ধরনের একটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার রাখতে পারতাম।